দেখেন কিওয়ার্ডকে ক্লিক করার পরে আমাদের ক্রিয়েট কিওয়ার্ডকে দেওয়ার পরে এখানে প্রথমে বলছে কি বেসিক ইনফরমেশন টাইটেল। টাইটেল মানে কি দেখেন, আমি যে অন্যের অন্যের কিওয়ার্ডকে যখন ঢুকলাম তখন কি সে টাইটেলটা কি দিছে, আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও বাই ভিডআইকিউ অ্যান্ড টিউববাডি, মানে সে ভিডিও এসইও করে ইউটিউবের ভিডআইকিউ এবং টিউববাডির মাধ্যমে, ঠিক আছে। এটা হলো টাইটেল। তাহলে আপনাদেরও এরকম একটা টাইটেল দিতে হবে, হুবহু এটা তো নেওয়া যাবে না, এটা কপি করলে তারটার সাথে মিলে গেলে তো হবে না, আপনাদের নিজেদের মতো লিখতে হবে। তাহলে আমি দেখানোর জন্য এটা কপি করে এখানে নিলাম, নেওয়ার পর ধরেন একটু চেঞ্জ করে দেব, আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও বাই ভিডআইকিউ অ্যান্ড টিউববাডি ফর ইউর চ্যানেল, এটা দিলাম আমি। তাহলে এটা হলো টাইটেল। টাইটেলের পরে কি আছে দেখেন, ক্যাটাগরি, মানে এই আমি যে কাজটা করব এসইও, এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, এটা অবশ্যই এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক এটার ভিতরে পড়ে। আমরা তাহলে এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক এটা সিলেক্ট করব। করার পরে কি আছে সিলেক্ট ক্যাটাগরি, এখানে অন পেজ এসইও এটা দেব। দেওয়ার পরে এখানে টাইপ অফ সার্ভিস ফুল এসইও। তারপর কি বলছে কভার কিওয়ার্ড কভার ইমেজ। কভার ইমেজটা এই যে বলছে এখানে মিনিমাম ডাইমেনশন 660 × 440। আমরা এই যে ক্যানভার মাধ্যমে যেটা তৈরি করলাম 660, এই দেখেন এখানে দেখাইছে আপনার 660 440, এটা দিয়ে এই সাইজ নিয়ে আমরা এইভাবে তৈরি করছি একটা ইমেজ। এটা তৈরি করার পরে ডাউনলোড করছি, আবার ডাউনলোড করে এটা ডাউনলোড করলাম ইমেজটা। করার পরে এইখানে ইমেজটা আমরা আনবো, প্লাসে চাপ দিলে পরেই এখানে দেখেন ডাউনলোড, এটা আমাদের এখানে চলে আসলো। আসার পরে কি বলছে, তারপরে নেক্সট দিতে বলছে। নেক্সট দেওয়ার পরে বলছে কি ডেসক্রিপশন মানে কি, উনি দেখেন এই টাইটেল দিছে, টাইটেলের পরে একটা ইমেজ দিছে, ইমেজের পরে একটা এই দেখেন লেখছে কিওয়ার্ড ওভারভিউ, এটার বলে ডেসক্রিপশন। এই যে এখান থেকে হলো এই পুরাটা হলো ডেসক্রিপশন। ধরেন এই পর্যন্ত, এই যে আপনার থ্যাঙ্কস পর্যন্ত, এই পর্যন্ত ডেসক্রিপশন। এটা ওনারটার মতো উনি কীভাবে লিখছে, এইরকম 10 জনের অ্যাকাউন্টে ঢুকবেন এই ইউটিউব এসইও নিয়ে, দেখবেন তারা কীভাবে লিখছে, ওইখান থেকে আইডিয়া নেবেন। এই উপরের এইখানে আপনি একটু চেঞ্জ করবেন মাই সার্ভিস, এইটুক মিলতে পারে, সমস্যা নেই, এইটুক সবার সাথে মিলতে পারে, কারণ আপনি যে কাজগুলো করবেন তারাও সেই কাজই করে, সার্ভিস তো মিললে সমস্যা নাই। আপনিও যে কাজ করবেন সেও সেই কাজ করবে, কিন্তু উপরে এই লেখাটা যার যার মতো আলাদা করে লিখবেন। সে লেখছে আর ইউ লুকিং ফর দ্য বেস্ট ইউটিউব চ্যানেল প্রমোশন অ্যান্ড এসইও ফর ইউর চ্যানেল। তুমি কি তোমার চ্যানেলের জন্য ইউটিউব এসইও মানে এক্সপার্ট খুঁজছো? ইফ ইয়েস, যদি তাই হয় ইউ আর ইন দ্য রাইট প্লেস, তাহলে তুমি সঠিক জায়গায় আসো, ঠিক আছে। আই ক্যান প্রোভাইড ইউ উইথ ইউটিউব ভিডিও প্রমোশন অ্যান্ড এসইও সার্ভিস, আমি ইউটিউব ভিডিও প্রমোশন এবং এসইও সার্ভিস দিয়ে থাকি ফর ইউর চ্যানেল, তোমার চ্যানেলের জন্য। আই উইল ইউজ ভিডিও এসইও বাই ভিডআইকিউ অ্যান্ড টিউববাডি, আমি ভিডিও এসইওর জন্য ভিডআইকিউ এবং টিউববাডি ব্যবহার করি। ভিডআইকিউ যে আমরা দেখাইছি ভিডআইকিউর মাধ্যমে কীভাবে এসইও করে। অ্যান্ড ইউজ সার্চ রেজাল্ট র্যাঙ্কিং হ্যাশট্যাগ দেন আফটার অ্যান্ড প্রোভাইড এসইও স্কোর অফ 80+, মানে 80+ স্কোর মানে সে তুলে দেয় আর কি, এটা বোঝাইছে। মানে এটা তার মতো সে লিখছে, এটা আপনার মতো আপনি লিখবেন। লেখার পরে মাই সার্ভিস, এটা মিলতে পারে, সমস্যা নাই। তাহলে এরকম একটা ডিসক্রিপশন লিখতে হবে। তাহলে এ পর্যন্ত আমরা ধরেন কপি করলাম, কপি করার পরে আমাদের এখানে এই ডিসক্রিপশনের জায়গায় এরকম ডিসক্রিপশনের আগে 10 জনের থেকে আইডিয়া নিয়ে আপনি একটা নোটপ্যাডে অথবা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে লিখে রাখবেন। লেখার পরে ওখান থেকে কপি করে এখানে আপনারটা এটা দিবেন। দেওয়ার পরে দেখেন এখন কি বলছে, অর্ডার রিকোয়ারমেন্ট। এখানে মানে আপনার কাজ করতে ক্লায়েন্টের কাছ থেকে কি কি জিনিস দরকার সেটা আপনার এখানে লিখে দিতে হবে। আপনার কাজ করার জন্য কি কি দরকার দেখেন উনি লিখে দিছে। এই যে রিকোয়ারমেন্ট ফ্রম ইউ, এই জিনিসগুলো তার লাগবে। তাহলে আমাদেরও এই জিনিসগুলো লাগবে। দেখেন আপনি যখন ইউটিউবের এসইও করবেন কোনো ক্লায়েন্টের জন্য, তখন কি লাগবে, গিভ মি ইউর চ্যানেল অ্যাক্সেস, মানে তার চ্যানেলের অ্যাক্সেস আপনার লাগবে। অ্যান্ড মি অ্যাজ এ ম্যানেজার অন ইউর চ্যানেল। হ্যাঁ না, চ্যানেলের অ্যাক্সেস, ওই যে আমরা দেখাইলাম না ইউটিউবে যে অ্যাক্সেস কীভাবে দেয়, যে ইউটিউবে যাওয়ার পরে ধরেন এটা আমার চ্যানেল, ক্লায়েন্ট আপনারা যেভাবে অ্যাক্সেস দিবে, এই যে এখানে যাওয়ার পরে
এই সেটিংয়ে যাবে, সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এই যে এখানে আছে সারে না পাইলে আরে হেজি পিজি লাগে আমার সবার দেখাইতে মাঝে মাঝে আমার দেখাইতে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এইখানে সেটিংয়ে যাওয়ার পরে এই দেখেন পারমিশন লেখা আছে, পারমিশন। এই পারমিশনে যাওয়ার পরে এখানে দেখেন ইনভাইট লেখা আছে। এই ক্লায়েন্ট তার নিজের চ্যানেলে এরকম সেটিংয়ে যাবে, সেটিংয়ে যাওয়ার পরে পারমিশনে যাবে, যাওয়ার পরে ইনভাইট, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবে। মানে আপনি যে কাজ করবেন আপনার ইমেল অ্যাড্রেস এখানে আপনি তাকে দিয়ে দেবেন, সে আপনার ইমেল অ্যাড্রেস পাবে। দেওয়ার পরে সে আপনার ইমেল অ্যাড্রেস এখানে লিখে ধরেন এইভাবে লিখবে। লেখার পরে এই যেখানে অ্যাক্সেস, এই যে ম্যানেজার অথবা এডিটর যে কোনো একটা সিলেক্ট করবে, ম্যানেজার দেবে না এডিটর দেবে। দেওয়ার পরে এখানে যে ইমেল অ্যাড্রেস রং দেখাইতেছে, ইমেল অ্যাড্রেস সঠিক দেওয়ার পরে এখানে ডান লিখে এখানে সেভ দেবে। সেভ দেওয়ার পরে আপনার ইমেলে একটা মেল আসবে যে সে আপনাকে তার চ্যানেলের ম্যানেজার হিসেবে অ্যাড করছে। ওইটার ভিতরে আপনি ক্লিক করলেই তার চ্যানেল আপনার কাছে চলে আসবে। তাহলে এখানে উনিও বলছে দেখেন, give me your channel access or add me as a manager or your channel, send me your video link, then I will make a word document and you just need to copy paste when the edit your video। মানে এই জিনিসগুলো তার কাজ করার জন্য লাগবে, তাহলে আমরাও এটা বসিয়ে দেবো কি কি আমাদের দরকার তার কাছ থেকে। তারপরে নেক্সট দেবো। দেওয়ার পর দেখেন স্কোপ অফ দিস ওয়ার্ক, মানে আপনি কাজ করবেন, আপনার কাজ কি কাজ করবেন তার জন্য কত টাকা নেবেন, এই উনি ওনার প্যাকেজে এটা দিয়ে রাখছে। দেখেন স্কোপ অফ দিস ওয়ার্ক অন ভিডিও অপটিমাইজ, একটা ভিডিও সে কাজ করে দিবে। এখানে ধরেন আমিও লিখলাম অন ভিডিও অথবা 2 ভিডিও, আপনি যদি 3টা করেন তার জন্য প্রাইস কত নেবেন। ধরেন এখানে $8 লেখা আছে। ডেলিভারি কয় দিনে আপনি কাজটা জমা দিবেন, আমি 2 দিনে দিব, 2 দিন দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্ম। এখন দেখেন আমার এটা কি বলছে, দিস কেওয়ার্ক ইজ এ ডাবল অফ কেওয়ার্ক, আই উইল ডু ইউটিউব ভিডিও এসএও বাই ভিডিও অ্যান্ড টিউবডি এডিট দ্য ডিসক্রিপশন মেক ইট ইউনিক। মানে আমার এটা ওনার ওইখান থেকে সম্পূর্ণ কপি করে আনছি, যার কারণে ডাবল দেখাইছে, তারটার সাথে মিলে গেছে, যার কারণে ডিসক্রিপশন এডিট করতে বলছে। ওই জন্য আপনাদের বললাম যে 10 জনেরটা দেখার পরে নিজের মতো করে এটা এডিট করে লিখতে হবে, কারোটার সাথে মিলা যাবে না। এখান থেকে দেখেন আমি কিছুটা যখন রিমুভ করে দিব তখন এটা সেভ হবে। এখন কনফার্ম দিলাম। এই দেখেন এখন সেভ হয়ে গেছে। মানে কারোটার সাথে হুবহু মিললে পরে ওইটা হবে না, নিবে না। এখন এটা বলছে দিস কেওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা হয়েছে। ইট উইল বিকাম অ্যাভেলেবল বায়ার অ্যাজ সোন অ্যাজ কেওয়ার্ক সাপোর্ট স্পেশালিস্ট অ্যাপ্রুভ ইট। মানে তাদের সাপোর্ট স্পেশালিস্ট আছে, তারা এটা দেখবে কারোটার সাথে মিলে গেছে কিনা, আমি কারো কাছ থেকে কোনো কিছু কপি করছি কিনা। দেখার পরে যদি সব ঠিক থাকে ইউ ক্যান ভিউ ইট, চেঞ্জ দ্য স্ট্যাটাস অফ ইউর কেওয়ার্ক অন দ্য মাই কেওয়ার্ক পেজ, প্লিজ অল অফ 3 days টু ইউর কেওয়ার্ক টু বি রিভিউ। মানে 3 দিন সময় নেবে, 3 দিন পরে এখানে চলে আসবে। যে কেওয়ার্কের এখানে ক্লিক করলে দেখেন আমার একটাই অ্যাক্টিভ, গতকাল যেটা দিছি ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর ওয়েটিং অ্যাপ্রুভাল আজকে যেটা দিলাম ওয়েটিং অ্যাপ্রুভাল, এটা এখনও ওয়েটিং আছে। এটা যখন অ্যাক্টিভ হবে তখন এই অ্যাক্টিভের ভিতরে চলে আসবে। যখন আপনারা এইভাবে দিবেন অ্যাক্টিভ, দেখেন এটা আমার ভিউ, এই যেখানে ভিউ দেখাইতেছে 4 জনে এটা আমার দেখছে। হয়তো ক্লায়েন্ট দেখছে, হয়তো আমাদের মতো অন্য কেউ দেখছে না, ওইটা দেখা যাবে না।
যত মানুষ ভিউ করবে তত আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি হয়। ক্লায়েন্টরাই তো এগুলো দেখে, আমরা তো আর অন্যজন, আমরা যেমন এই যে এরটা আমরা কাজ করার ক্ষেত্রে এরটা আমরা দেখতেছি, ওনার ওইখানে ভিউ হইতেছে যে একজনে দেখছে, ওইরকম আমাদেরটা অন্য কেউ দেখতে পারে এরকম, অথবা ক্লায়েন্টও দেখতে পারে। যখন আমরা এইভাবে কিউআর সাবমিট করব, ইউটিউব এসইও নিয়ে একটা করব, ফেসবুক অ্যাডস নিয়ে একটা করব, আপনি যে যে কাজগুলো পারেন সবগুলো নিয়ে একটা করে এরকম গিগ আপলোড করতে হবে। করার পরে আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় সবসময় অনলাইনে থাকতে হবে। যেমন এই যে এরকম আসি আমি, এরকম থাকা অবস্থায় আমার অনলাইনে থাকতে হবে। এখন যদি ল্যাপটপ আমি এরকম অন রেখে ডাটা কানেকশন দিয়ে রাখলাম, কিন্তু 5 মিনিট পরে আমার এটা অফলাইন হয়ে যাবে। 5 মিনিট পরে আবার এটা এই যে এখানে রিফ্রেশ দিতে হবে, এভাবে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে আবার অনলাইনে দেখাবে। সেটারও সিস্টেম আছে, কিভাবে আমরা নিজেরা রিফ্রেশ না দিয়ে অটোমেটিক মানে রোবটে এটা রিফ্রেশ দিয়ে দেবে, সেটারও সিস্টেম আছে। একটা এক্সটেনশন আছে যে এটা আমি যদি টাইম দিয়ে রাখি, দেখেন এখানে ধরেন এখানে হ্যাঁ 5 মিনিট, এই যে 5 মিনিট দেওয়ার পর আমি যদি স্টার্ট দেই, 5 মিনিট দেখাবে না? হ্যাঁ 5 মিনিট পর পর অটোমেটিক এটা রিফ্রেশ দিবে, সবসময় আমার অনলাইন থাকবে। কিন্তু নেট কানেকশন আর ল্যাপটপ অন থাকতে হবে, ল্যাপটপের লাইট মানে বন্ধ হওয়া যাবে না, এরকম সবসময় অন থাকতে হবে। ফোনে লগ ইন করলে আপনি ফোন দিয়ে তাহলে 5 মিনিট পর পর রিফ্রেশ দিতে হবে। ফোনে তো আর অটোমেটিক রিফ্রেশ দেওয়ার সিস্টেম নেই। এইরকম কেউ আপনার অনলাইনে থাকতে হবে। যদি ফাইবার অ্যাকাউন্ট খোলেন যাবে, ফোনে অ্যাপস আছে এই যে ফাইবার, এই ফাইবারও আপনার সবসময় অনলাইনে থাকতে হবে। 5 মিনিট পর পর রিফ্রেশ দিতে হবে, অথবা এই যে এটা দিয়ে মানে অটোমেটিক রিফ্রেশের সিস্টেম চালু করে রাখতে হবে। আপনার ফোনে অ্যাপস থাকবে, যদি কেউ মেসেজ দেয় এখানেও মেসেজ আসবে, অ্যাপসেও মেসেজ আসবে, আপনি ফোন থেকে ওইটা রিপ্লাই দিতে পারবেন। তাহলে আমাদের কেউ আর কীভাবে এই গিগ আপলোড করতে হবে এটা সবাই বুঝছি না। বলেন তো কি কি লাগবে গিগ দেওয়ার জন্য? কেউ পারবেন না এখন। সেটা এটা কি যেটা উপরে লেখা আছে আই উইল ডু, এটা টাইটেল। তারপর কি এটার কি বলে? ব্যানার। এটার সাইজ কত বলেন তো? তৈরি করবেন 660x440, ওইটা দিয়ে এরকম ডিজাইন করে তৈরি করবেন বাড়িতে। এই শুক্র শনিবার 2 দিন বন্ধ না, এই 2 দিনের কাজ হলো আপনার এই ব্যানার তৈরি করবেন 5টা করে এক একজনের। হ্যাঁ রেকর্ড হইতেছে। এরকম 5টা করে ব্যানার তৈরি করবেন, আর এরকম 10 জনের টাইটেল এরকম কপি করবেন। কপি করার পরে কালকে বলছিলাম কিন্তু কেউ করেন না, এরকম নোটপ্যাডে এরকম লিখে রাখবেন 10 জনের টাইটেল এরকম কপি করে এখানে পেস্ট করবেন। তারপর 10 জনের ডিসক্রিপশন পেস্ট করবেন। করার পরে ওইখান থেকে আইডিয়া নেবেন তারা কিভাবে এটা লিখছে, আমি কিভাবে লিখবো, তাদের ওইখান থেকে আইডিয়া নেবেন। এই দেখেন কে জানি মেসেজ দিতেছে এখন, কালকে বলছে যে আমি যাবো, আজকে বলতেছে আমি গাড়িতে, আমার প্রেজেন্টটা দিয়ে দিন। আমার কি দরকার আছে প্রেজেন্টটা? প্রিয়াঙ্কা 3 দিন ছুটি নেওয়ার পরে 3 দিন নিজে ইচ্ছে আসে নাই, 6 দিন একটা না, মানে এক সপ্তাহ ছাড়া আসে নাই। তাহলে দেখেন 10 জনের ডিসক্রিপশন যখন আমরা কপি করব, তাহলে ওইখান থেকে আমাদের আইডিয়া হবে তারা কিভাবে ডিসক্রিপশন দিছে, তারা কিভাবে টাইটেল দিছে। ওইখান থেকে আইডিয়া নেওয়ার পরে আপনাদের নিজেদের মতো করে একটু চেঞ্জ করে দিতে হবে। ব্যানার 5টা বানাবেন, যেটা সুন্দর মনে করেন নিজের কাছে ওইটা আমরা আপলোড করব। তারপরে সে দেখেন তার কাজ করার জন্য তার কি কি দরকার সে এটা এখানে লিখে দিছে। তারপরে স্ক্রিনশট দিছে, যে সে তার পূর্বের কাজের স্ক্রিনশট দিছে। আপনারা তো কাজ করেন না, স্ক্রিনশটগুলো রাখতে বলছি। এই যে ভিডাই কিউ দিয়ে দেখেন, ভিডাই কিউ দিয়ে যে স্কোর উঠাইছে সেটার স্ক্রিনশট রাখা দিছে, ওইটা এখানে আপলোড করে দিছে। এই দেখেন স্ক্রিনশট রেখে দিছে। যত বেশি বেশি আপনারা এখানে মানে ঘাটাঘাটি করবেন, এই কেউ আর কে শুধু ইউটিউব না, এখানে ফেসবুক অ্যাডস লিখবেন।
ফেসবুক অ্যাডস লিখেও সার্চ দিবেন, দেওয়ার পরে দেখবেন ফেসবুক অ্যাডস নিয়ে যারা কাজ করে তারা কিভাবে এরকম এরকম এখানে গিগ আপলোড করছে, এদের এগুলো সব দেখবেন। কাজ কিন্তু এখানে অনেক আছে, এই দেখেন একজনে 35টা কাজ করছে, 314টা কাজ করছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শুধু, এই দেখেন 314টা কাজ করছে। দিতে পারবেন, আপনি যে কোনো ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত যে কোনো জিনিস নিয়ে দিতে পারবেন। আপনি যদি এক অ্যাকাউন্টে ফেসবুকে অ্যাডস নিয়ে দেন, ইউটিউবে নিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি আবার গ্রাফিক্স ডিজাইন নিয়ে দেন তখন ক্লায়েন্ট বিশ্বাস করবে না, কারণ একজন লোকে দুইটা স্কিল পারে না। মানে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সবকিছুই পারতে পারে একজন, কিন্তু একজনে গ্রাফিক্স ডিজাইন আবার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ওইটা কেউ পারে না, ওইটা বিশ্বাস করবে না। কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর ভিতর যা যা আছে সবকিছু নিয়ে দিতে পারবেন। কি গেল ওখানে দিছিলেন? সার্চ ওইটা থাক, ওইভাবে থাক, সমস্যা নেই। এই যে এই ব্যানারটা তৈরি করছে, এই ব্যানারটা তৈরি করা কি খুব কঠিন আপনারা মনে করেন? এটা কি করছে? এটা পারবেন? এই দেখেন এখানে শুধু একটা লেখা লিখছে, নিচে একটা ওই যে শেপ নিয়ে ওইটার কালারটা একটু চেঞ্জ করছে। কোনটা? এটা ডাব্লু, এটা ডাব্লু। এই যে এখানে লেখা সার্চ দিবেন WRDPRESS ওয়ার্ডপ্রেস LOGO ওয়ার্ডপ্রেস লোগো, এটা লিখে সার্চ দেওয়ার পরে এই দেখেন এই যে ডাব্লুর এই যে লোগো আসছে, এটা ডাউনলোড করে এখানে দিছে। ঠিক আছে, সব ডাউনলোড হয়ে যায়, ওদের নিচে সব করা ডাউনলোড দেখা এটা বুঝলে ভালো লাগে না পাইলে যে কেমন লাগে এর খারাপ আছে বিশ্বাস কর কে বুঝলি। এই দেখেন তারপরে ফেসবুক, এটা ইনস্টাগ্রামের লোগো, এটা শপিফাইয়ের লোগো, আর এটা ই-কমার্সের লোগো। এগুলা সার্চ দিয়ে ডাউনলোড করে এখানে দিছে। স্যার আর যা কিছু করছে সব লেখালেখি। স্যার আমার এইখান থেকে ChatGPT থেকে এই যে এইটাই না দেন তো খালি ডিলিট হয়ে যায়। সবাই খালি ChatGPT বলছে, দেখা ChatGPT দিয়ে লিখলে কি হবে? ওটা কি ChatGPT-টা তো আর অরিজিনাল হলো না। আমি তো বলছি এটা দেখার জন্য। বর্তমানে স্যার বুঝার জন্য ই করে দেন। ব্যানার তৈরি করেন নাই? না স্যার ওই ব্যানার তৈরি করেন না, ওই ডিলিট হয়ে গেছে। এখন এই যেখানে আমরা আজকে যেটা ক্লাসে দেখলাম কি কি দিতে হয়, এখানে দেখাইলাম কি কি দিতে হয়, টাইটেল, ক্যাটাগরি, ডিসক্রিপশন। আচ্ছা কি বলছি বলেন তো, কি করবেন বাড়িতে এই শুক্র শনিবারে? 5টা এরকম ইমেজ তৈরি করবেন, 5টা ইউটিউব এসইও সম্পর্কে। তারপরে 10 জনের এরকম টাইটেল, ডেসক্রিপশন কপি করবেন, কপি করে নোটপ্যাডে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করে নিয়ে আসবেন। আর এগুলো দেখবেন এই যে তারা কিভাবে প্যাকেজ দিচ্ছে, যে বেসিকে কি লিখছে, স্ট্যান্ডার্ডে কি মানে কি কাজের জন্য কত টাকা নিতেছে, কি কি কাজ করে দেবে, এগুলো দেখে আইডিয়া নেবেন যে এখানে এইভাবে আমাদেরও লিখতে হবে।
যদি না দেখেন আপনি নেই বিবরণ দেন না যাতে মানে ই ফোন